মা তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে। হ্যাঁ মা তাড়াতাড়ি করো না, পেটে ছুঁচোয় ডন মারছে। আরে আনছি আনছি, দাঁড়া। রাত দিন ফরমাইশ করেই যাচ্ছিস। আরে মা চিন্তা করছো কেন? দাদার বিয়ের পর বৌদি চলে আসবে, আর তারপর তো তোমার আরামই আরাম। আচ্ছা বৌদি কেন, তুই করবি না বিয়ে? হ্যাঁ, কোনো ভালো মেয়ে পেয়ে গেলে নিশ্চয়ই করব, কিন্তু আগে তুমি তো করো। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো। একবার বউরা আসুক, তারপর তোরা কেমন জ্বালাতন করিস দেখবো। হাতে খাবার আনতে আনতে উমার এমন কথা শুনে তার দুটো ছেলেই হেসে ফেলে। এরপর সুশীল আর অনিল আঙুল চেটে চেটে মায়ের হাতে রান্না খেতে থাকে। তারপর যাই বলো না মা, তোমার হাতের রান্নার স্বাদ আর অন্য কারোর হাতের রান্নাতে নেই। থাক থাক, আর খাতির করতে হবে না। দেখবো বউ আসার পর কেমন বলিস যে মা তোমার হাতে রান্না খুব সুন্দর। যা বলেছো মা। ওই তুই চুপচাপ থাক, বেশি কথা বললে তোর বিয়েটাই আগে দিয়ে দেবো, বুঝলি? সুশীলের এই কথা শুনে উমা চিন্তায় পড়ে গেল। তারপর বলল, আইডিয়াটা মন্দ না। মানে কি আইডিয়া মা? অনিলের তো এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে, ভালো টাকা ইনকামও করে, তাই ভাবছি একসঙ্গে দুটো ভাইয়েরই বিয়েটা হয়ে যাক। মানে এ আবার কি কথা? বিয়ে তো দাদার হওয়ার কথা, আগে ওটা হোক। আর দয়া করে আমাকে এসবের থেকে দূরে রাখো। আর তাছাড়াও আমি শুনেছি যে... কি শুনেছিস তুই? আরে আমি শুনেছি বউ যতক্ষণ গার্লফ্রেন্ড থাকে ততক্ষণই ভালোবাসে, যেই বউ হয়ে যায় অমনি ডাইনি হয়ে যায়। হ্যাঁ কি মা, তাই তো? না না, আমি তো আছি, দেখবি সবটা গুছিয়ে রাখবো। উমা এই কথাটা সাধারণভাবে বলেনি, কারণ অনেক ভাবনা চিন্তা করার পরে কিছুদিনের মধ্যেই সে ছেলেদের বিয়ে দিয়ে বাড়িতে বৌমাদের নিয়ে আসে। তাই তো উমা খুবই খুশি ছিল। কিন্তু সংসার করা তো এতটা সহজ নয়, কারণ সমস্যাদের আশা তো এখনো বাকি আছে। বেশ কিছুদিন ভালোভাবে কাটার পর একদিন, বলছি শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে। কি হয়েছে বলো? আরে ওই অনিতা, ও না বড্ড বেকার খরচ করে জানো। মানে কি এমন করেছে ও? যখনই দেখি ও চিকেন, মাটন, কাতলা মাছ এইসবই রান্না করছে। হ্যাঁ তা কি হয়েছে? কি হয়েছে? মাসের খরচ যেখানে ৬,০০০ টাকায় চলে যায়, সেখানে ওই ম্যাডামের জন্য ১২,০০০ টাকা যাচ্ছে। এরকম চললে আমাদের পথে বসতে হবে। সুশীল তার বউ সুনিতার কথা শুনে চিন্তায় পড়ে যায়। কিন্তু সমস্যা শুধু একটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পাশের ঘরেও একই অবস্থা ছিল। ছোট ভাই অনিলের বউ অনিতাও তার বরের কাছে একই নালিশ করছিল। এই শোনো, আমি কিন্তু বলে দিচ্ছি, এভাবে কিন্তু চলবে না। কিন্তু হলোটা কি? তোমার বৌদি কি ভিখারির বংশ থেকে এসেছে? আরে এরকম কেন বলছো? আর বলো না, যখনই দেখছি শাক পাতা ডাল চাল এইসবই রান্না করছে। ৪ দিনের তো ছোট্ট জীবন, ৩ বেলা খাবো, তাও ভালো মতো খাবো না বলো তুমি? অর্থাৎ সব মিলিয়ে দুটো ঘরের একই অবস্থা ছিল। সুনিতার মনে হতো অনিতা খুব বেশি খরচ করে, আর অনিতার মনে হতো সুনিতা ভীষণই কিপটে। আর প্রত্যেক দিনের এই অভিযোগ বাড়তে বাড়তে ঝামেলা আর শেষে তুই তুকারিতে চলে যায়। তাই তো অবশেষে উমা আর সহ্য করতে না পেরে রান্নাঘর আলাদা করে দিয়েছিল। দুই বৌমার রান্নাঘরের উনুন, বাসন, এমনকি মশলার কৌটোও আলাদা করে দিয়েছিল। দুটি বউ এখন আলাদা আলাদা সময় রান্না করত। আর রান্নাঘরের এমন ভাগাভাগির সঙ্গে সঙ্গে দুটি ভাইও একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। যদিও বউয়েরা খুবই খুশি ছিল। এবার ঠিক আছে, যার যা ইচ্ছা তাই খাও, কেউ বারণ করার নেই। এবার আসবে মজা, যখন উল্টোপাল্টা খেতে খেতে পেট খারাপ করবে, হ্যাঁ তখনই বুঝবে। অন্যদিকে এইসব দেখে তো উমা খুবই কষ্টে ছিল। সে তো শুধু এটাই ভেবে চলত যে কি করে দুই বউয়ের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে আর কিভাবে রান্নাঘর একত্রিত হবে। তখনই উমার মাথায় একটা আইডিয়া আসে। যখন রান্নাঘরে কেউ ছিল না, তখন উমা চুপচাপ রান্নাঘরে গিয়ে অনিতার আটার কৌটো থেকে অনেকটা আটা লুকিয়ে রাখে। আর সুযোগ বুঝে অনিতার গ্যাস সিলিন্ডারের পাইপটা খুলে অনেকটা গ্যাস জানলা দিয়ে বার করে দেয়। আর এমনটা উমা রোজই করত। কখনো কারো কৌটো থেকে ডাল লুকিয়ে রাখত, কখনো বা কারো থেকে চাল নিয়ে নিত, যার কারণে তাদের রেশন তাড়াতাড়ি ফুরিয়ে আসছিল। আর সংসার খরচ দ্বিগুণ হয়ে যাওয়াতে বড়দের পকেটে টান পড়তে শুরু করলে, আরে অনিতা, এত টাকা আনবো কোথা থেকে? আর কি বা এমন বানাও যে পুরো মাসের রাশন 15 দিনে শেষ হয়ে যায়? এক কাজ করো,
তুমি ছাড়ো, এখন থেকে মাই রান্নাঘর সামলাবে। ওদিকে পাশের ঘরেও একই অবস্থা ছিল। একে তো এই রোজ ডাল ভাত আর খিচুড়ি খেয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, আর তার উপর প্রত্যেক মাসে ডবল ডবল করে জিনিস আনতে হচ্ছে। একে তো এক মাসে 10টা করে সিলিন্ডার আনতে হচ্ছে। তুমি বাপের বাড়ি যেতে হলে যাও, এ বাড়িতে একটাই রান্নাঘর থাকবে, আর সেটা চালাবে আমার মা, বুঝলে? উমার আইডিয়া কাজ করেছিল। দুটি বৌমাই যখন কোনো সমস্যার সমাধান পাচ্ছিল না, তখন একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করল। কারণ তারা একে অপরকে তো সহ্য করে নেবে, কিন্তু বড়দের রাগ আর মন খারাপ তারা যে দেখতে পারছিল না। আর এভাবেই ভাগাভাগি হওয়া উমার রান্নাঘর আবার এক হয়ে যায়, আর দুটি বৌমা মিলেমিশে রান্না করতে থাকে। রমা, মধু আর সুধা আশাদেবীর 3 সরকারি চাকুরিরত বৌমা ছিল। রমা পেশায় সরকারি উকিল ছিল, মধু এক ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আর ছোট বৌমা সুধা একটি সরকারি ব্যাংকে চাকরি করত। 3 বৌমাই চাকুরিরতা ছিল, আর এই কারণে 3জনই সারাদিনই ব্যস্ত থাকত। আর তাই এই কারণে 3 বৌমার মধ্যে কোনো না কোনো ব্যাপার নিয়ে রোজই ঝগড়া চলত। বিশেষ করে ওই দিন, যেদিন হতো সানডে। আশা দিদি, আজ যে সকাল সকাল বাজারের দিকে, আজকে তো রবিবার, তাই ছেলে বউ একটু দেরি করেই ঘুম থেকে উঠবে। তাই ভাবলাম ঘরে বসে বসে আর কি করব, যাই বাজার থেকে একটু ঘুরে আসি। ও, তবে তো আজ 3 বৌমারই ছুটি মনে হয়। যাক, ভালোই, 3 বৌমাই সরকারি চাকরি করে, কিন্তু ওদের মধ্যে মিল আছে তো? আরে না না, আমার 3 বৌমার মধ্যে খুব মিল। ওরা কখনো ঝগড়া করে না। এতক্ষণে মনে হয় ওরা উঠে নিজেদের কাজও করে ফেলেছে। তোমার ওকালতি বাড়িতে দেখিও না দিদি। আমিও কিন্তু একজন বড় কলেজের প্রফেসর, আমারও অঙ্ক জানা আছে। তাই আলুর পরোটায় কোনো পেঁয়াজ দেওয়া চলবে না, বুঝেছো? আচ্ছা, আমিও দেখছি তুমি কি করে মশলায় পেঁয়াজটা না মেশাও। আর ভুলে যেও না, এই বাড়িতে শুধু তুমিই নও, আমরাও আছি। আরে তাহলে কে বারণ করেছে? 6টা আলু আছে, 2টো করে 3 জনের। এই 2টো আমার, আর এই 2টো আমার। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। তোমরা নিজেরা বড় বড় আলু রেখে আমার জন্য বস্তা পচা আলু রেখেছ। এই শোনো, আমিও কিন্তু ব্যাংকে চাকরি করি, হিসাবটা কিন্তু আমিও বুঝি। আমায় কিন্তু বোকা ভেবো না। তাই এই পচাগলা আলু কিন্তু আমি রাখছি না, বুঝলে? আমি কিন্তু আমারটা দিচ্ছি না। আমিও কেন দেব শুনি? সপ্তাহে একটাই রবিবার আসে, তাই এই দিন আমি আলুর পরোটা খাওয়ার সুযোগটা কেন ছেড়ে দেব শুনি? আলু কিন্তু আমি নিয়েই ছাড়বো, দেখবো আমাকে কে আটকায়। এ ভগবান, আমি প্রতিবেশীদের কাছে বলে বেড়াই যে আমার বৌমারা কত ভালো, ওদের মধ্যে কত মিল, আর এখানে একটা আলুর জন্য মহাভারত শুরু করে দিয়েছে। তোমরা এত বড় পদে সরকারি চাকরি করো, আর শেষে কিনা বাচ্চাদের মধ্যে ঝগড়া করছো। ব্যাগে আলু রাখা আছে, যত খুশি সিদ্ধ করে নাও। জানি না আমি মরলে যে। আশাদেবী এইটুকু বলতেই 3 বৌমা মুখে হাত দিয়ে বলল, মা আজ বললে, কিন্তু আর কোনোদিনও বলবে না। সরি মা, তুমি এরকম কথা বলো না। তোমাকে ছাড়া যে আমরা অসম্পূর্ণ মা, তাই এরকমটা আর কখনো বলবে না তুমি। তবে তোমরা কেন ঝগড়া করো? শোনো, যে ঘরে প্রেম আছে সেই ঘরেই ভগবান বিরাজ করেন, তাই নিজেরা মিলেমিশে থাকো। আশাদেবী তার বৌমাদের প্রায় সুশিক্ষা দিয়ে থাকতেন। এরপর 3 বৌমা মিলে সকালের জলখাবার বানাতে লাগলো। প্রতিদিনের সেই মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে আশাদেবীর ভালোবাসায় ভরা উপদেশের কারণে তারা আজও একত্রিত ছিল। এর মধ্যেই আশাদেবীর ননদ মনোরমা কিছুদিন থাকার জন্য চলে আসলো। মনোরমা স্বভাবের দিক থেকে খুবই ঝগড়াটে আর কুচুটে স্বভাবের ছিল, কিন্তু কি আর করা যাবে, উনি যে ছিলেন আশাদেবীর ননদী। আশা দিদি, কই গেলে? আমি সেই কখন থেকে চুল ধুইয়া বইসা আছি, তোমার বৌমারা কই? আমারে কে জল খাবার দিবা? দিদি দাঁড়াও, আমি তোমার জন্য চা আর চিড়ের পোলাও নিয়ে আসছি। পিসিমা, আমি আসছি, প্রণাম নেবেন, সন্ধ্যায় দেখা হবে। আমিও আসছি পিসিমা, প্রণাম। ওহো, আজ খুব লেট হয়ে গেল। মধু দাঁড়াও, তোমার স্কুটিতে আমাকে বাসস্ট্যান্ডে ছেড়ে দেবে? আজ কোনো ক্যাবই বুক হচ্ছে না। এই কি কথা? সব বৌমারা কাজে চইলা গেল, এখন তুমি বৈশা বৈশা ঘরের কাজ করবা? তাতে কি হয়েছে দিদি, বাড়িতে তো কাজের লোক রয়েছেই, আর নিজের বাড়ির কাজ করতে তো ভালোই লাগে। তুমি খামোকাই ভেবে যাচ্ছ। ছাড়ো, এই নাও চা আর পোলাও। মনোরমার যে স্বভাব ছিল একটু কুচুটে ধরনের, সে কি আর শুদ্রবার পাত্রী ছিল? তাই আশা ওর কথা না শুনলে সে 3 বৌমাকে উস্কে দিতে লাগলো। রমা বৌমা, কি করতাছো?
ভেতরে আইমু? হ্যাঁ হ্যাঁ পিসিমা, এতে আবার জিজ্ঞেস করার কি আছে, এ তো আপনারই ঘর। ও, আলমারিতে কাপড় রাখতাছ? আহারে, বেচারি কত ক্লান্ত হইয়া পড়ছে। না না পিসিমা, এরকম কোনো ব্যাপার না। আসলে কাল মধু মেশিনে কাপড়গুলো ওয়াশ করে দিয়েছিল তো, সেগুলোই গুছিয়ে রাখছি। ও, তাই জন্যই ওই মধুর মুখখান ভার ছিল। আরো এটাও বলছিল যে ওরেই নাকি ঘরের বেশিরভাগ কাজ করতে হয়, প্রফেসর বলে যেও তাড়াতাড়ি বাড়ি চইলা আসে। আচ্ছা, এমনটা বলল? কিন্তু এমন তো কোনো ব্যাপার নেই, আমি আর সুধা তো ওর সমানই কাজ করি। মধু বাজে বকছে। রমাকে উস্কে দেওয়ার পর মনোরমা সুধা আর মধুকে উস্কে দিল। কি? রমা বৌদি আর সুধা এই কথা বলেছে? সংসারের খরচ তো ওদের থেকে বেশি আমি দিই, আর ওরা কিনা বলে ওরা খরচ বেশি দেয়। এত বড় সাহস ওদের! আপনি কি জানেন পিসিমা, ওই রমা আর সুধার জন্মদিনের অ্যানিভার্সারিতে কত দামি দামি গিফট আমি ওদের দিয়েছি? ভালোই হলো পিসিমা যে আপনি আমায় বলে দিলেন ওরা আমার ব্যাপারে কি ভাবে। মনোরমা 3 বৌমার মধ্যে চিড় ধরিয়ে দিয়েছিল, আর যা তাদের ব্যবহারে দেখা যাচ্ছিল। এদের 3 জনের আবার কি হলো? আজ রবিবার, ঘর এত শান্ত কেন? রমা বৌমা, কি হয়েছে? আজ কি রান্নাঘরে কোনো স্পেশাল খাবার বানাবে না? আমি জানি না মা, আমি আমার আর সুধীরের জন্য ছোলা বাটুরা আনিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছি। রমা দিদি, অতটাও বাড়াবাড়ি করার মতো কিন্তু কিছু হয়নি। আমরাও শ্যামবাজারের স্পেশাল লুচি আলুর দম অর্ডার করে খেয়েছি, আর একটু বাদে আমি আর সুনীল সিনেমাও দেখতে যাচ্ছি। আমি আর রবিও গরম গরম জিলিপি আর সিঙ্গারা খেয়েছি, তাও নিজেদের পয়সায়। নিজেরা ইনকাম করি। ওহ, অনেকদিন বাদে একটু ভালো কিছু খেলাম। ঘরে সব কি হচ্ছে? 3 জন তো একে অপরের সাথে কথাই বলছে না। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। 3 জন না হলে আমার সাথে এইভাবে কথা বলতো না। আর মনোরমা দিদিও বা কোথায় গেল? অনেকক্ষণ ধরে তো তার দেখা পাচ্ছি না। মনে হচ্ছে ঘরের মধ্যেই আছে। যাই, ওনাকে চাটা দিয়ে আসি। আমি বৌদির 3 বৌমারে এমন উস্কাইয়া দিছি যে তোরে আর কি কমুরে মা। খুব গর্ব ছিল ওর 3 বৌমারে নিয়া। ও, তার মানে ননদটাই এই সব কিছুর মূলে। ওর আসল চেহারাটা আমি সামনে নিয়ে আসবো। মনোরমার আরেকটি বাজে স্বভাব ছিল ফোনে সব কথা তার মেয়েকে জানানোর। তাই আশাদেবী একদিন নিজের মোবাইল ফোনের ভয়েস রেকর্ডার অন করে মনোরমার বিছানার তলায় রেখে দিল, আর ইচ্ছে করেই মনোরমার সঙ্গে কথা বলতে লাগলো। বৌদি, তুমি আমারে আগে কইলে যে এই কাজ আমি অনেক আগেই কইরা দিতাম। এই যে এখন তুমি আমারে কইতাছো যে তুমি তোমার 3 বৌমারে নিয়ে একেবারে বিরক্ত হইয়া গেছো, ওদের সেবা করে করে তুমি ক্লান্ত হইয়া পড়ো। নো টেনশন বৌদি, আমি অলরেডি ওদের মধ্যে ভাঙন ধরাইয়া দিছি। মনোরমা সব সত্যি কথাই বলে দিল যে সে কিভাবে রমা, মধু আর সুধাকে উস্কেছে, আর আশাদেবী তো এটাই চাইছিলেন যে সত্যিটা সামনে আসুক। এরপর তিনি সুযোগ বুঝে তার 3 বৌমাকে রেকর্ডিংটি শুনিয়ে দিলেন, যা শুনে 3 বৌমার চোখে জল এসে গেল, আর ওরা জলভরা চোখ নিয়ে একে অপরকে দেখতে লাগলো। এইসব দেখে মনোরমা খুব লজ্জা পেল, আর সে মাথা নিচু করে নিজের বাড়িতে চলে গেল। বৌমা, তোমাদের নিয়ে তো আমার গর্ব ছিল, আর তোমরা কিনা অন্যের কথা শুনে নিজেদের ঘরের মধ্যে অশান্তি শুরু করে দিলে। আর আমি তো লোকের কাছে বলে বেড়াই আমার 3 বৌমা খুবই বোঝদার, ওদের মধ্যে খুবই মিল। মনে রেখো, অন্যের কথা শুনে ঘরে অশান্তি করলে কিন্তু ঘর ভাঙতে বেশি সময় লাগবে না। আমাদের ক্ষমা করে দাও মা, আমরা এরকম ভুল আর কখনো করব না। এইভাবেই 3 বৌমার আবার মিল হয়ে গেল, আর আশাদেবীর পরিবার আরও একবার ভেঙে যাওয়া থেকে বাঁচল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।